ভালোবাসা যে অতীত জেনে ভালোবাসতে পারে সে সারা জীবন আগলে রাখতেও পারবে। আকাশ যদি মেয়েটিকে ছেড়ে যায় তাও মেয়েটি আকাশকে ছেড়ে যাবে না, এটা আমার বিশ্বাস। আকাশের ভিতরে আর মেয়েটির ভিতরে অনেক ভালো সম্পর্ক হয়ে উঠলো। আকাশ অনেক মেয়েটিকে ভালোবাসে, মেয়েটিও আকাশকে অনেক ভালোবাসে। আকাশ আর মেয়েটির ভিতরে প্রত্যেক দিনে ঝড়গা ঝাঁটি মারামারি ভালোবাসা সব সময় ফাজলামি লেগে থাকতো। মেয়েটিকে যখন আকাশ কষ্ট দিত তখন মেয়েটিকে কষ্ট দেওয়ার জন্য আকাশ নিজেকে পরে কষ্ট দিত, কিন্তু মেয়েটি কখনোই খোঁজ পেত না। মেয়েটির জন্য আকাশ প্রত্যেকটা রাতে কান্না করতো আর মেয়েটি বলতো, দূর পাগল, আমি তো তোমার পাশে আছি, তোমার পাশে সবসময় থাকবো। হ্যাঁ, মেয়েটি সবসময় আকাশের পাশে থাকবে। আকাশ প্রতিটা রাতে অনেক কষ্ট পেত, অনেক কান্না করতো, এখনো কান্না করে, এখনো কষ্ট পায়, কারণ তাকে যে কাছে পায় না। ভালোবাসার মানুষকে কাছে না পেয়ে দূরে কতদিন থাকা যায় আপনারাই বলেন। একদিন মেয়েটা আকাশকে বলে, আমার আব্বু আম্মুর কসম, কোরআন শরীফের কসম, কাবা শরীফের কসম, আল্লাহর কসম, সবকিছুর কসম কেটে বলতেছি। মেয়েটি আকাশকে বলে, আমার এক্সামের পরে আমরা বিয়ে করে ফেলবো। আকাশ অনেক বেশি খুশি হয়, অনেক বেশি খুশি হয়। মেয়েটি এটাও বলে যে তুমি চাইলে আমাকে এখনই বিয়ে করতে পারো, কিন্তু ছেলেটি বলে, মানে আকাশ বলে যে না, এখন তোমাকে বিয়ে করবো না, তোমার ক্যারিয়ার নষ্ট হবে, তুমি আগে এক্সাম সারা করো। একদিন আকাশ আর মেয়েটির ভিতরে অনেক বড় ঝড়গা লেগে যায়। মেয়েটিকে আকাশ অনেক কথা শোনায়, মেয়েটিও আকাশকে বলে তুই মরে যা। এই কথা শোনার পরে আকাশ অনেক বেশি কষ্ট পায়। অনলাইন আসতে আকাশকে মানা করে মেয়েটি। আকাশ অনেক বুকে কষ্ট চাপা রেখে মরতে যায়, তখন ভেবে দেখে না, আমার প্রিয় মানুষ তো আমাকে মরতে বলতে পারে না, সে তো আমাকে মন থেকে মরতে বলে নাই, কারণ পাগলিটা আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, সে তো আমাকে মন থেকে এই কথা কখনোই বলতে পারে না। তারপর আকাশের সাথে মেয়েটির রাতে কথা হয় নাই, কিন্তু আকাশ একটা ভয়েস দিয়েছিল। আকাশ মেয়েটিকে বলে, যেদিন তোমাকে হলুদ দিয়ে গায়ে গোসল করানো হবে সেদিন আমাকে নিম পাতা দিয়ে গোসল করানো হবে, যেদিন তোমাকে লাল বেনারসি শাড়ি পরানো হবে সেদিন আমাকে সাদা কাফন পরানো হবে, যেদিন তোমাকে ফুল সাজানো গাড়িতে নিয়ে যাবে সেদিন আমাকে জানাজারের জন্য নিয়ে যাবে, যেই রাতে তোমার কাপড় খোলা হবে সেই রাতে আমার দাফন করা হবে, যেই রাতে তোমার দেহ উপভোগ করবে অন্য ছেলে সেই রাতে আমার আজাব হবে কবরে। আকাশ অরুকে এটাও বলে, যদি তুমি তার আগে আমাকে ছেড়ে দিতে চাও তাহলে আমার চোখে চোখ রেখে বলতে হবে যে তোমাকে আমি ভালোবাসি না। আকাশ অরুকে বলে, তুমি কি আমাকে সত্যি ছেড়ে যাবে, আমি কি সত্যি মরে যাবো? কিন্তু ওরু বলে, না পাগল, আমি তোমাকে ছেড়ে যাবো না, আমি জীবনেও তোমাকে ছেড়ে যাবো। ওরু বলে, আমি মরে যাবো তবুও আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কারণ আমি আমার আব্বু আম্মু কোরআন শরীফ সবকিছুর কসম কেটে বলেছি। ওরু যখন কান্না বলে, আমি তোমার জন্য আমার জীবন দিয়ে যাব, তাও তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি মরে যাব তাও তোমার সুখ দেখতে চাই। আকাশ সেই দিনটা ওরুর জন্য অনেক কান্না করে, ওরু আকাশের জন্য অনেক কান্না করে চোখের নিচে দাগ করে ফেলে। আকাশ যখন ওরুকে রাতে কল দেয়, কিন্তু ওরু কলটা ধরতে চায় না, কারণ আকাশের কাছে সবকিছু ধরা খেয়ে যাবে। ওরু যে আকাশের কল ধরলেই বুঝে যাবে আকাশ যে ওরু অনেক কান্না করছে তার জন্য, কারণ ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালে সেকেন্ডের মধ্যে বোঝা যায় তার দিন কেমনে কাটছে, সে কেমন অবস্থায় আছে। অনেকক্ষণ পর ওরু তার ভালোবাসার মানুষের কলটা ধরে, আর তার ভালোবাসার মানুষটাও বুঝে যায় যে ওরুর দিনটা আজ সারাদিনে কেমনে কাটছে। ওরুর চোখের নিচে কালো দাগ দেখে আকাশে রাতে আরো বেশি কান্না করে, সারা রাত ঘুম পাড়ে না, দিনেও ঘুম পাড়েনি। আকাশ দিনে উঠে সকালে ওরুকে নক দেয়, আকাশ ওরুকে কল দেয়, কল দিয়ে অনেক কান্না করে ওরুর কাছে। ওরু বলে, পাগল কান্না করছো কেন, আমার এই চোখের নিচের দাগ পরে চলে যাবে, কিচ্ছু হবে না। এমন করে তাদের ভালোবাসা আরো গভীর হয়, যত রাগারাগি করে তারা তাদের ভালোবাসা ততই গভীর হয়। দুইজন দুইজনের জন্য অনেক পাগল, আকাশ না খেলে ওরু খায় না, ওরু না খেলে আকাশ খায় না, এটাই আসল ভালোবাসা, এটাই ভালোবাসা। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও ভালোবাসা সুখ শান্তি কেনা যায় না, আর কেনা গেলেও ভালোবাসার মানুষের যেটা দিতে পারে সেটা টাকা দিয়ে যাকে ভালোবাসবেন বা টাকাওয়ালা ছেলেদেরকে বিয়ে করবেন সে কখনোই দিতে পারবে না। তাই টাকা পয়সা না খুঁজে ওরু আর আকাশের মতো পারফেক্ট একটা মানুষ খুঁজুন, কারণ টাকা পয়সা প্রিয় মানুষ পাশে থাকলে ছেলেটা এমনি ইনকাম করতে পারবে, আর যদি ইনকাম দেখে বা কোনো বড় লোক ছেলেকে দেখে বিয়ে করতে চান তাহলে কখনোই সুখী হতে পারবেন না। আর ওরু আর আকাশের কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে, এইচএসসি এক্সাম সারা হলে ওরুর আর আকাশের বিয়ে। সবাই তাদের দুইজনের জন্য দোয়া করবেন যেন দুইজন দুইজনকে সারা জীবন এমন ভাবে ভালোবাসতে পারে, এমন ভাবে আগলে রাখতে পারে। আর আমি যে জীবন কাহিনী বললাম এমন জীবন কাহিনী দেখবেন আপনার আশেপাশে এমন মানুষ অনেক আছে, হয়তো বা আমাদের চোখে পড়ে না। আপনার আশেপাশের গ্রামে খোঁজ নিলে দেখবেন এমন একটা মানুষ হলেও আপনারা পেয়ে যাবেন। তো এটাই ছিল এক মিষ্টি ভালোবাসার জীবন আর একটা নেশাখোর ছেলের জীবন। তবে এদের ভালোবাসার ভিতরেও আবার ঝড় আসে, এদেরও বিচ্ছেদ হয়, এদের ভালোবাসা সম্পর্কের ভিতরেও ফাটল ধরে। প্রতিটি কাহিনীর পিছনেই একটা না একটা খারাপ দিক থাকে, ঠিক তেমনই এদেরও বিচ্ছেদ হয়। তারপরে নেশাখোর ছেলেটা সবকিছু হারিয়ে ফেলে, ভালোবাসার মানুষ সবকিছু। তার জন্য আপনাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, বলবো না লাইক করেন, শেয়ার করেন, কপি লিঙ্ক করেন, রিপোস্ট করেন, এইসব কিছুই বলবো না, বেশি বেশি করে কমেন্ট করবেন। আমি জানতে চাই যে কে কে পার্ট চান, কতজন পার্ট চান, কারণ আমি যা দেখলাম এই গল্পটা আপনাদের অনেক বেশি ভালো লাগে। আর আপনারা আমাকে যতটা সাপোর্ট করেছেন এর জন্য অনেক ধন্যবাদ। আমি কল্পনাও করতে পারিনি আপনারা এতটা সাপোর্ট করবেন এই অভাগা ছেলেটাকে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।